গুড মর্নিং আমার প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আর এখন সময় হচ্ছে দেখো সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজ ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আজ ছিল রবিবার। আর রবিবার সবাই তো জানো যে রবিবার দিনে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমিও তার অন্যথা হইনি, আমিও দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আজ 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আর উঠে আগে আমি বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। যেহেতু রবিবার, কোনো কাজের তাড়া নেই, কোনো কাজের চাপও নেই, তো আমি বাসি কাজগুলো আজকে শুরু করে দিয়েছি। তো অনেক দিন পর আজ সকাল সকাল উঠে আমি বিছানাটা তুলতে পারলাম। অন্য সময় কি হয় বলো তো, অন্য সময় আমার মেয়ে শুয়ে থাকে, না হলে আমার হাজব্যান্ড শুয়ে থাকে, কেউ না কেউ বিছানাতে শুয়ে থাকে, ওই জন্য সকাল সকাল আমার বিছানাটা তোলা হয় না। তো আজ সবাই যেহেতু একসঙ্গেই প্রায় ওঠা হয়েছে ওই 8টা নাগাদ, ওই জন্য আমি বিছানাটা সকাল সকাল তুলতে পেরেছিলাম। তো বিছানাটা তোলার পর আমি ঘরের যত দরজা জানালা যা আছে সব খুলে, আর সকাল সকাল দেখবে ঘরের দরজা জানালা খুলে দিলে বাইরের যে আলোটা সেটা ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরে অনেক রোগ জীবাণু মুক্ত হয়। অনেক ভালো সকালের আলোটা যদি ঘরে প্রবেশ করানো যায়। তো আজ সকালে উঠেই দেখি বাইরে খুব মেঘ, একদমই কোনো রোদ নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত। তো তাও তো খুলতে হবে, দরজা জানালা তো বন্ধ রাখলে হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজা জানালাটা খুলে দেওয়াই উচিত। তো আমিও খুলে দিলাম সব ঘরে দরজা জানালা। আর দেখো না, এত ঘরে দরজা জানালা এগুলো খুলতে খুলতেই যেন আমার অনেকটা টাইম কেটে যায়। আর আমার তিনটে ঘরের মধ্যে দুটো ঘরের জানালাগুলো কাঁচের। হ্যাঁ, আর একটা ঘর এই রুমটাতে আমাদের কাঠের। যেহেতু এই ঘরটা আমাদের আগেকার, মানে আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন আমি এই রুমে উঠেছিলাম। আর এই রুমে তখন এই কাঠের জানালা ছিল আর কাঠেরও দরজা। আর এমনি আদার্স এমনি কিচেন, ব্যালকনি, এমনি আর দুটো রুম, এগুলো সব কাঁচের দরজা জানালা। আর দরজাটা কাঠের জানালা। তো দেখো, তারপর এই যে উঠে আমি ওয়াশিং মেশিনে গোটা জামা কাপড় কেচেছিলাম। হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বাইরে, তাও ভাবলাম বাইরে একটু মানে হাওয়া বাতাস খেলে অনেকটা গুমো গন্ধটা কাটবে, ওই জন্য সব বাইরেই একটু একটু করে মেলে দিলাম। আর প্রচুর কাঁচা হয়েছিল, রবিবার মানে বোঝো অনেকগুলোই কাচাকুচি পড়বে, তো প্রচুর কেচেছিলাম। তো কাচতে বেশিক্ষণ মানে যেহেতু আমাকে কষ্ট করতে হয় না, মেশিনে কাচতে হয়, সেহেতু কাচলেও আমার অসুবিধা হয় না। আর মেলে দেওয়ার জায়গার অসুবিধাও আমার নেই, বৃষ্টি হলেও ভিতরে মেলে দেওয়ার জায়গা আছে। তো তখন অল্প অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বলে আমি বাইরেটাই দিয়ে দিয়েছিলাম। আর কি বলতো, বৃষ্টির সাথে সাথে না ভালোই হাওয়া হচ্ছিল, ওই জন্য জামা কাপড়গুলো একটু করে ক্লিপ লাগিয়ে দিই। আর আমি এমনিতে কি বলতো, ছাদে জামা কাপড় মেলে দিলেই ক্লিপগুলো কিন্তু আমি লাগিয়ে দিই। আর ক্লিপ কিন্তু আমি ওই যে তারে অনেকে দেখেছি লাগিয়ে রেখে দিয়ে চলে আসে, আমি কিন্তু রাখি না। কেন কি, ক্লিপগুলো তারে রেখে দিলে কি হয় বলতো, যখন খুব রোদ হয় তারপর যদি বৃষ্টি হয় ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। আর তারপর দেখো নিচে চলে এসেছি। নিচে এসে আমি আগে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর আমি ব্রাশ করব। আর তোমরা তো জানো আমি দিনে 3বার ব্রাশ করি। রাত্রে ব্রাশ করে শুলেও সকালে উঠে না ব্রাশটা করলে না আমার ঠিক পোষায় না। সকালেও ব্রাশ করি, দুপুরে লাঞ্চের পরেও ব্রাশ করি, ডিনারের পরেও ব্রাশ করি। আর এই যে 3বার ব্রাশ করি না, এই ব্রাশ করতে করতে আমার এই বড় বারান্দাতে আমি পায়চারিও করি। তো পায়চারি করতে করতে দেখলাম ওয়াশিং মেশিনের কাভারটা খোলা। যেহেতু কাঁচা হয়, তো সেহেতু আমি একটু খুলে রেখে দিই, যাতে একটু ঠান্ডা হয়ে গেলে আবার কাভারটা দিয়ে দিই। তো ব্রাশ করার পরে যথারীতি আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর আজ ব্রেকফাস্টে ছিল লুচি, বেগুন ভাজা আর তালের নারকেল পিঠে। নারকেল পিঠেটা আমার শাশুড়ি মা কালকে বানিয়েছিল, দিয়েছে। আর তারপর খাওয়ার পর বাসি বাসনগুলো ছিল সেইগুলোই মেজে নিচ্ছি। আর এই গ্যাসের ওভেনগুলো আমি রান্নার পরে মাজি, কিন্তু আজকে আগে মেজে নিচ্ছি, তার কারণ কাল যেহেতু সোমবার, ওই জন্য আমি আজ একটু নিরামিষ খাবো। কাল সোমবার, বাবার মাথায় জল ঢালবো, ওই জন্য নিরামিষ খাওয়ার জন্য সব ভালো করে মেজে ঘষে নিচ্ছি।
গত শনিবার ছিল 19শে শ্রাবণ, 5ই আগস্ট। তো ওই দিন আমার ছিল অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি গিফট আমি পেয়েছি। অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বলো যে আমার গিফটটা কিন্তু কেমন হয়েছে। আমার হাজব্যান্ড দিয়েছে, আর আমার মা দিয়েছে, আর মা আর বাবা দিয়েছে একটা শাড়ি দিয়েছিল, আর একটা পলা আংটি, মানে ওই যে সোনার পলা আংটিগুলো হয় না, ওই একটা দিয়েছিল। তো সেটা অনেক আগেই যেহেতু দিয়েছে, সেগুলো আমার ইউজ করা হয়ে গেছে। শাড়িটা এখনও পরিনি, কিন্তু আংটিটা পরা হয়ে গেছে অনেক দিন। আর হাজব্যান্ড যে নুপুরটা দিয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটু কাজগুলো করে নিই, চলো। দেখো বাসি ঘর বারান্দাগুলো যেহেতু খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর ফুল এনার্জি। দেখবে বন্ধুরা, সকালে উঠে না আগে পেটে ভারী কিছু পড়লে তখন কাজ করতে বেশ ভালো লাগে, আর পেট যদি খালি থাকে তখন কাজ করতেও যেমন বিরক্তি লাগে, আর মানে ভালো লাগে না যেন যতক্ষণ না খাওয়া হয়। তো আমার যেহেতু খাওয়া হয়ে গেছিলো, আর পুরো আজ পেট ভর্তি করে খেয়েছি, অনেকটাই খেয়েছিলাম। 4টে লুচি ছিল, 2টো বেগুন ভাজা ছিল, পিঠে খেয়েছিলাম 2টো। তো সেহেতু আমার পুরো পেটটাই ভর্তি ছিল। আমি এগুলো খুব কমই খাই, কিন্তু মানে মানে সিজনাল জিনিস তো, ওই জন্য আমার খেতে একটু ইচ্ছে হয়েছিল আর কি, তো খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর আমি ঘরগুলো মুছে নিচ্ছি, একটু লাইজল দিয়েই মুছি, রোজ দিনই লাইজল দিয়ে মুছি, যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো, লাইজল দিয়ে মোছাটাই ভালো। তো তাড়াতাড়ি করে মুছে নিই, চলো। আর তোমরা ভালো করে লক্ষ্য করবে যে আমি রোজ দিন ঘর মুছলেও আমার কিন্তু ঘর বারান্দাগুলো না, মেঝেগুলো দেখবে কেমন কালো কালো। এগুলো কেন হয় জানি না, তবে আমার মা বলে যখন মানে সিমেন্ট যখন করা হয়েছিল, তখন সিমেন্টটা ভালো করে যে ঘষা মাজাটা হয় না, সেই সময় ঘষা মাজাটা মিস্ত্রিগুলো ঠিকঠাক করতে পারেনি, ওই জন্য আমার এই যে মেঝেগুলো এরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। লাইজল দিয়ে, মা বলে রোজ দিন লাইজল দিয়ে মুছলে উঠে যায়, কিন্তু আমি তো রোজ দিন লাইজল দিয়ে মুছি, কিন্তু কালো যে দাগটা, মানে সে দাগটাই যে উঠতে চায় না, কালো কালোই হয়ে থাকে কেমন বিচ্ছিরি। তো আর কি করা যাবে, দেখি মুছে মুছে যায় তারপর। আর এই যে কালো কালো বর্ডারগুলো, এগুলো আমার হাজব্যান্ড কী করেছে বলো তো, ওই যে একটু একটু ফাটা ফাটা দাগ যখন আসে, ও সেই কী পেন্সিল নাই কি একটা টাইপের ওগুলো বলে কালো কালো, ওই দিয়ে ওরা মার্কার করে দিয়েছে, ওই জন্য ঘরের মেঝেগুলো আরও বাজে দেখতে হয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে আমি মুছে মেজে ঘরগুলো মোছা টোছা হয়ে গেছিলো, যাওয়ার পর আমি এবার সব ঠিকঠাক করে দিলাম, পাপোশগুলো পাপোশের জায়গায় রাখলাম, আর চেয়ার টেয়ারগুলো ঠিক করে রাখলাম। আর তারপর এদিকে চলে এসেছিলাম আনাজ কাটতে। আজ রান্না করেছিলাম নিরামিষভাবে সবজি, পটল আর পেঁপে দিয়ে সবজি করেছিলাম, আর ভাজা মুগের ডাল করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম। বেগুনটা সকালেই ভাজা হয়ে গেছিলো, ওটা লুচি দিয়ে খেয়েছিলাম, আর ছিল 2-3টে, আর ভাত করেছিলাম একদম নিরামিষ সব কিছু, আর আলু ভাতে দিয়েছিলাম, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজ খুব সিম্পল রান্নাবান্না ছিল, একদম পুরোটা নিরামিষের উপরে, ওই জন্য তোমাদের সঙ্গে সেইভাবে রান্নাটা শেয়ার করিনি। তো সয়াবিনের নিরামিষ তরকারি কী আর শেয়ার করব বলো। তো কিছুটা এই যে করেছি, সয়াবিনগুলো একটু ভেজে ভেজে নিয়ে, আনাজ টানাজগুলো একটু ভেজে নিয়েছিলাম, ওই শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট ছিল, তো সেইটা দিয়ে একটু কষিয়ে জল ঢেলে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো এই ছিল রান্না। আজ পুরো সিম্পল বললাম না। আর আমার হাজব্যান্ড বলছে আজ রবিবার বাড়িতে আছি, নিরামিষ খাবো। আমি তাও বলেছিলাম যে তোমরা তোমাদের মধ্যে যদি মাছটা জানতে চাও আনো, আমি কিন্তু নিরামিষ খাবো। তো ও আর আনেনি, বলেছিল না সবাই তাহলে একসঙ্গে একই খেয়ে নেওয়া হবে। তো রান্নাবান্না হয়ে গেছিলো, কিচেনটা একটু ক্লিন করছি, আর এই ফ্রিজের মাথাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের মাথাটার উপরে না এটা ফুলদানি রেখেছিলাম, কিন্তু যেহেতু এটা পুরো একদম রাস্তার পাশে, এই সাইডে আমার ব্যালকনি, তো ওই জন্য দেখি প্রচুর ধুলো ময়লা উড়ে আসছে, আর ফুলটাই দেখি নষ্ট হচ্ছে, ওই জন্য আমি আবার ফুলটা ভিতরে রেখে এসেছিলাম ঘরের মধ্যে। তো যাই হোক, দেখো এদিকে আমি কত রান্নার কাপড়গুলো কেচে দিয়েছিলাম, দিয়ে মেলে দেওয়ার জায়গা নেই, যাই হোক করে একটু করে মেলে দিয়েছিলাম। এবার চলো আমার গিফটটা আমি তোমাদের দেখাই। তো দেখো এটাই আমার অ্যানিভার্সারি গিফট, আর এই যে একদম সরু একদম মানে পাতলা নুপুর, তো এটা আমি হচ্ছে সবসময় পায়ে ইউজ করার জন্য নিয়েছিলাম, আর আমি সবসময় পায়ে নুপুর পরি।
তো যাই হোক দেখো, তারপর স্নান টান সেরে এসে আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর রবিবার দিন এইভাবে মেঝে সবাই একসঙ্গে বসে খাই আমরা। তো তিনজনে একসঙ্গে বসেছিলাম, এই সাইডে হাজব্যান্ড ছিল বলে ওকে দেখা যাচ্ছে না। তো চলো খেয়ে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমরা আমার পাশে থেকেও এইভাবে, তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই না। তা আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।